নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমাদের মেন টপিক থাকবে অ্যানালিস্টরা 9টি স্টক নিয়ে আলোচনা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অ্যানালিস্ট পিক্স বলে লেখা আসছে। এরকম 9টি মিড ক্যাপ 100 থেকে স্টক বেছেছেন, যেগুলো একটা পোটেন্সিয়াল স্টক এবং আগামী দিনে একটা ভালো পারফর্ম করবে। একটা পার্সেন্টেজ দেখানো হচ্ছে এখানে 30, 40, 50% একটা বাড়ার সম্ভাবনা থাকছে। এরকম 9টি স্টক নিয়ে আলোচনা হবে আজকের যে মেন বিষয়বস্তু। তার আগে আমরা একটু দেখে নেব যে ওয়ার্ল্ড মার্কেটের পজিশনটা যদি আমরা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি আমরা ইউরোপিয়ান যে ইন্ডিসিস আছে সেখানে দেখা যাচ্ছে যে এফটিএসি সামান্য মাইনাসে চলছে, ড্যাক্স 56 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে, ইউরো স্টক্স 5 পয়েন্ট প্লাসে। তো আলটিমেটলি ইউরোপিয়ান মার্কেট দেখে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে একটা মিক্সড ট্রেন্ড চলছে প্লাস মাইনাস। আমেরিকান মার্কেট যদি দেখি সেখানে S&P 2 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে, ডাউ জোন্স 20 পয়েন্ট মাইনাসে, ন্যাসড্যাক 11 পয়েন্ট মাইনাসে। অর্থাৎ আমেরিকান মার্কেটে দেখা যাচ্ছে একটা নেগেটিভ, স্লাইটলি নেগেটিভ, মানে মোস্টলি সাইডওয়েজ আছে, খুব একটা কিছু সেরকম চেঞ্জ নেই। এশিয়া স্পেসিফিক্স ইন্ডিস আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাংসেং 44 পয়েন্ট প্লাসে আছে, S&P ASX 200 -33 পয়েন্ট মাইনাস, নিফটি 50 আমাদের যেটা 99 পয়েন্ট মাইনাস। তো সবই দেখা যাচ্ছে ওভারঅল একটা পজিটিভ নেগেটিভ ট্রেন্ডে আছে। এবার যদি ইন্ডেক্স ফিউচার দেখে নিই, ওয়ার্ল্ডের যে ইন্ডেক্স ফিউচার, সেই ইন্ডেক্স ফিউচার কি দেখাচ্ছে, এফটিএসি 18 পয়েন্ট মাইনাস, ড্যাক্স 29 পয়েন্ট প্লাস, S&P 3 পয়েন্ট মাইনাস, ডাউ জোন্স 31 পয়েন্ট মাইনাস, নিকি 210 পয়েন্ট প্লাস। তো ওভারঅল একটা মিক্সড ট্রেন্ড, সবাই যে খুব পড়েছে তাও নয়, যে খুব বাড়ছে তাও নয়। তো ওভারঅল ওয়ার্ল্ড মার্কেটে একটা জাস্ট সাইডওয়েজ একটা চলছে। তো সেরকম নিউজ এখনও অবধি সেরকম কিছু নেই। যদি ওভার দ্য নাইট কিছু আসে, আপনারা নিশ্চয়ই তো ফলো করেন সকালে যে ভিডিওগুলি দেওয়া হয়, সকালে যে শর্টসগুলি দেওয়া হয়, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে, সেগুলো নিশ্চয়ই আপনারা ফলো করে দেখেছেন। সেখানে যদি ফার্দার কিছু নিউজ থাকে আবার জানিয়ে দেওয়া হবে। তো আজকের যে মেন টপিক সেটা হচ্ছে যে মেইনলি যে 9টি মিড ক্যাপ স্টক যেটা অ্যানালিস্টরা পিক্স করছেন, 9টা মিড ক্যাপ স্টক, সেই অ্যানালিস্টরা মিড ক্যাপ 100 স্টকের মধ্যে যে 9টি স্টককে বেছে নিয়েছেন, যেটা একটা ভালো আপট্রেন্ড শো করবে আগামী দিনে এবং একটা ভালো অ্যাচিভমেন্ট আসবে, এরকম 9টি স্টক নিয়ে আলোচনা করব। প্রথম যে স্টকটি আমরা দেখতে পাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ডিকসন টেকনোলজিস। এই ডিকসন টেকনোলজিস এখানে দেখাচ্ছে এখন দাম চলছে 12,328। এখন টার্গেট প্রাইস দিচ্ছে 17,882। 45% আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে অ্যামং দ্য 30 অ্যানালিস্ট ট্র্যাকিং দ্য স্টক। 30 জন অ্যানালিস্ট এই স্টকটাকে ট্র্যাকিং করে এই নিউজটা দিয়েছেন। ডিকসন টেকনোলজি এই স্টকটার দিকে আমরা নজরে রাখবো। এটা গেল 1 নম্বর স্টক এবং এটাকে 45% উপরে একটা রেটিং আছে, 17,882 একটা টার্গেট দিয়েছে, যেখানে 12,000-এর উপরে চলছে। এটা হলো 1 নম্বর স্টক, ডিকসন টেকনোলজিস। 2 নম্বর স্টক যদি দেখি আমরা, সেটা হচ্ছে টিউব ইনভেস্টমেন্ট। এই টিউব ইনভেস্টমেন্ট এই স্টকটা কীরকম রেটিং আসছে বা কীরকম অ্যানালিস্টরা বলছেন। এখন এই স্টকটার দাম চলছে 2,601 টাকা। অ্যানালিস্ট অ্যাসাইনিং এর টার্গেট প্রাইস অফ 3,666 টাকা একটা টার্গেট প্রাইস নিচ্ছে, যেটা 40% উপরে একটা টার্গেট প্রাইস শো করছে। 6 অ্যানালিস্ট কভারিং দ্য স্টক, 6 জন অ্যানালিস্ট এটা স্টকটাকে কভার করেছে এবং তারা বাই হিসাবে দেখছে এই স্টকটাকে। এটা গেল সেকেন্ড স্টক। তারপরে যে স্টকটা আমরা দেখব সেটার নাম হচ্ছে আইআরবি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড। এই আইআরবি ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা দেখি, এটার দাম খুব কম দামি স্টক, এটার দাম চলছে এখন 42 টাকা দাম এবং অ্যানালিস্টরা টার্গেট দিচ্ছে 59। তাহলে 42 থেকে 59 এরকম একটা টার্গেট দিচ্ছে, যেখানে আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে 39.78, অ্যারাউন্ড 40% একটা আপসাইড মুভমেন্ট আসছে। এখানে 6 অ্যানালিস্ট বলছে ইজ বাই। এটা একটা স্টক আমরা দেখতে পেলাম।
এরমভাবে পরপর স্টকগুলি আমি আপনাদের দিয়ে যাচ্ছি। এরপরে যে স্টকটি আসছে দ্যাট ইজ কল্যাণ জুয়েলার্স। কল্যাণ জুয়েলার্স আমরা দেখতে পাচ্ছি কল্যাণ জুয়েলার্সে এখন দাম চলছে 491 রুপিসের মতো। অ্যানালিস্টরা এই স্টকটাকে বলছে 682 টাকা যেতে পারে 491 থেকে, অর্থাৎ আপসাইড মুভমেন্ট কত দেখানো হচ্ছে, অ্যারাউন্ড 40%, 38.9%। এটাকেও রেটিং দিচ্ছে স্ট্রং বাই 9 অ্যানালিস্ট ট্র্যাকিং, 9জন অ্যানালিস্ট ট্র্যাক করে এটা পেয়েছে। সিমিলারলি একইভাবে পরের যে স্টকটি কল্যাণ জুয়েলার্সের পর সুজলন এনার্জি, এই সুজলন এনার্জি এটাকেও একটা বাই রেটিং দিচ্ছে সুজলন এনার্জিকে। এটা এখন দাম চলছে 53 রুপিস, এটাকে 74 একটা টার্গেট দিচ্ছে, অ্যানালিস্ট এস্টিমেটস দিচ্ছে। এটা কত পার্সেন্ট আপসাইডে, 38.72% আপসাইডে একটা সুজলন এনার্জিকে একটা টার্গেট দিচ্ছে। দ্য স্টক ক্যারিজ এ স্ট্রং বাই রেটিং ফ্রম 10 অ্যানালিস্ট, 10জন অ্যানালিস্ট এটাকে বাই রেটিং দিচ্ছে, একটা 38.72% একটা আপ মুভমেন্ট হতে পারে। এরপরে যে স্টকটা আমরা দেখব সেটা মতিলাল অসওয়াল। এই একটা স্টক মতিলাল অসওয়াল, যেটার দাম চলছে এখন 863 রুপিস। এটা শো করছে 1123 টাকা টার্গেট প্রাইস, এবং আপসাইডে 30% একটা আপ মুভমেন্ট দেখানো হচ্ছে, আপসাইডে মুভমেন্ট। এখানে 4 অ্যানালিস্ট ট্র্যাকিং দ্য স্টক, 4জন অ্যানালিস্ট এটাকে ট্র্যাক করে এটাকে রেকমেন্ডেশন স্ট্রং বাই। তো আলটিমেটলি এগুলো সব অ্যানালিস্টদের ভিউ আমি আপনাদের সামনে বলছি, কোনোটাই আমার ভিউ নয়। এই চ্যানেলে যে যে স্টক নিয়ে আলোচনা করছি সেটা অ্যানালিস্টদের ভিউ, বিভিন্ন চ্যানেল থেকে আমরা যে নিউজগুলি পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিনতে গেলে বা বেচতে গেলে বা যদি আপনার পোর্টফোলিওতে থাকে বা না থাকে, সেগুলো আপনারা নিজেরা আরও ভালো করে অ্যানালিসিস করে দেখে নেবেন। আপনাদের যারা অ্যাডভাইসার তাদের সঙ্গে আলোচনা করে তবে সেই স্টককে আপনারা কিনবেন। আদারওয়াইজ এটা আমি জাস্ট আমার এডুকেশনাল চ্যানেল থেকে আপনাদের একটা ভিউ দিচ্ছি। নেক্সট যে স্টক বলবো দ্যাট ইজ গোদরেজ প্রপার্টিস। এই স্টকটি দেখতে পাচ্ছেন গোদরেজ প্রপার্টিস এখন দাম চলছে এটা 2003 টাকা। এটার টার্গেট প্রাইসে চলে আসছে 2596, আপসাইড মুভমেন্ট দিচ্ছে 29.62%। এটা 22 জন অ্যানালিস্ট এটাকে রেটিং দিয়েছে টু বাই। 22 অ্যানালিস্ট এই গোদরেজ প্রপার্টিকে একটা বাই রেটিং দিয়েছে, 29.62% আপসাইডে ওনারা এটাকে দেখছেন। এই গোদরেজ প্রপার্টিসের পর যে স্টকটি আমরা দেখব সেটা হচ্ছে এটি আরেকটি স্টক দ্যাট ইজ আইটিসি হোটেল। আইটিসি হোটেলের দাম এখন চলছে 198 টাকার কাছাকাছি। এই আইটিসি হোটেল আপনারা এটা 198 থেকে টার্গেট প্রাইস দিচ্ছে 255 অ্যানালিস্টরা, এবং এটা আপসাইডে মুভমেন্ট দেখাচ্ছে 28.56% আপসাইড। এটাকেও 6 অ্যানালিস্ট স্ট্রং বাই হিসাবে রেকমেন্ডেশন দিচ্ছেন। এটা অ্যানালিস্টদের ভিউ। এই আইটিসি হোটেল খেয়াল রাখবেন, এটিও একটি ছোট স্টক, আইটিসি গ্রুপের স্টক। এরপরে যে স্টকটি আমরা আসছি সেটা হচ্ছে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ। এই সুপ্রিম ইন্ডাস্ট্রিজ এই স্টকটিকেও একটা বাই রেকমেন্ডেশনে নিয়ে আসছে। সুপ্রিম ইন্ডাস্ট্রি এটার দাম চলছে 3273 টাকা। এর টার্গেট প্রাইস দিয়েছে 4201, এবং আপসাইড পোটেন্সিয়াল দিচ্ছে 28.36। 29 অ্যানালিস্ট এটাকে কভার করছেন এই স্টকটিকে, যেটা বলছে রেটিং ইজ বাই। সুপ্রিম ইন্ডাস্ট্রিকে সবথেকে বেশি অ্যানালিস্ট এটাকে রেকমেন্ডেশন দিলেন বাইয়ের জন্য। তাহলে এখানে যেমন বড় স্টকও আছে, ছোট স্টকও অনেক আছে, সুজলন আছে, আইআরবি ইনফ্রা আছে। আপনাদের সব স্টকই দেখিয়ে দিলাম, আপনারা এগুলো নিজেরা অ্যানালিসিস করে সেগুলো দেখবেন। এই স্টকগুলির সাথে সাথে আপনারা যা যা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলির বেশ কিছুটা আমি বলার চেষ্টা করছি। আর আপনারা যারা 15 ফেব্রুয়ারি যে ব্যাচগুলি শুরু হবে, একটি হচ্ছে অফলাইন ব্যাচ শুরু হবে সকাল 10টা থেকে 1:30 অবধি চলবে সানডে, এবং সেটা লাইভ মার্কেটেও ক্লাস হবে। সেখানে প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সমস্ত কিছু শেখানো হবে, এবং তার সঙ্গে সঙ্গে স্টক সিলেকশন ফর্মুলা, যেটা আমাদের খুব একটা
খুব কাজে লাগে। প্রত্যেক দিন আমরা কোন স্টকে কাজ করব, সেটা ইন্ট্রাডে হোক, সুইং ট্রেড হোক বা ফিউচার অপশানে হোক, এরকম ফর্মুলা সেটিং করে আপনাদের শিখিয়ে দেবো, যেগুলো লাইভ মার্কেটে আপনারা দেখতে পাবেন কিভাবে স্টকগুলি আসে আমাদের ফিল্টার হয়ে বাই দ্যাট ফর্মুলা, এবং সেগুলোর একটা ভালো অ্যাচিভমেন্ট ইন্টারভিউতে আমরা কিভাবে পাই সেগুলো আপনাদের ক্লাসে দেখিয়ে দেওয়া হয়। এরকম 3টি ব্যাচ শুরু হবে, সকালে 10টায় একটি, আরেকটি পাশেই দেখছেন ক্রিপ্টোকারেন্সি চলছে। ক্রিপ্টোকারেন্সির মার্কেট এখন আপনারা জানেন, অনেকে ক্রিপ্টোকারেন্সিতে একটু একটু করে টাকা ইনভেস্ট করছে, যেমন গোল্ড সিলভার প্রচুর বেড়ে গেছে, সিমিলারলি ক্রিপ্টোকারেন্সিতেও সেইভাবে অনেকটা ইনভেস্টমেন্ট কিছুটা ওখানে পারলি একটা ইনভেস্ট হচ্ছে, যেটাকে আমরা ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সি শেখানো হয়। এরকম একটি ব্যাচ শুরু হবে 2টো থেকে। 15 ফেব্রুয়ারি আরেকটি ব্যাচ শুরু হবে অনলাইন, সেটা রাত্রেবেলা 8টার পর। এরকম 3টি ব্যাচ শুরু হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা যারা কমেন্ট দিয়েছেন কমেন্ট সেকশনে, সেটা যেমন প্রথম দিয়েছেন সাগর কাঞ্জি, ম্যাক্স হেলথ না অ্যাপেলো হসপিটাল, কোনটি বেটার হবে প্লিজ জানাবেন। দেখুন, দুটোই নিফটি 50 স্টক, দুটিই ভালো স্টক। তার মধ্যে তবু আমি আপনাদের বলি, ম্যাক্সের ফেস ভ্যালু 10, অ্যাপেলোর ফেস ভ্যালু 5। ম্যাক্সের P74, অ্যাপেলোর P61, প্রায়োরিটি স্কোর ম্যাক্সের 3, অ্যাপেলোর 8, ডিভিডেন্ড ইল্ড 0.14%, অ্যাপেলোর 0.27%। ওভারঅল দেখলে দেখা যাচ্ছে অ্যাপেলো মোর দ্যান ম্যাক্স বেটার। নেক্সট জানতে চাইছেন রেবা বিশ্বাস, ইন্দাস টাওয়ার 425 করে বাই করা আছে, এখন টার্গেট কি আছে? সেল করব, হোল্ড করব না বাইং করব? এটাকে একটু হোল্ড করুন, তাহলে ভালো হবে। অন্তরাগিরি জানতে চেয়েছেন কোচিং সিপিআর সম্বন্ধে, আপনি জানতে চেয়েছিলেন। দেখুন, কোচিং সিপিআর 22/12/25 ভিডিওতে আমি বলে দিয়েছি, ওটা একটু দেখে নেবেন। ওটা দেখলে আপনি পেয়ে যাবেন, স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলেই দেখতে পাবেন। হেমন্ত সামন্ত জানতে চেয়েছেন তেজাস নেটওয়ার্ক কি এখন অ্যাভারেজ করা যাবে? হ্যাঁ, এখন একটা অ্যাভারেজ করার মুভমেন্ট আছে। সাগর কুমার হাজার জানতে চেয়েছেন নসিল কি বাই করার মতো পজিশনে আছে? একটু হাইলাইটস করুন। 140-এর কাছাকাছি একটা স্ট্রং বাই আছে। 140-এর কাছাকাছি যদি পান তাহলে একটা একটু অ্যাভারেজ করে নেবেন বা বাই করতে পারেন। কৃপা সিন্ধু মিত্র জানতে চেয়েছেন প্রিমিয়ার এনার্জি 1023 করে কেনা, এখন 14% নিচে আছে, এটাকে হোল্ড করুন, হোল্ড করুন, তাহলেই চলবে। সুমন দাস, টেক মহিন্দ্রার রেজিস্ট্যান্স সাপোর্ট কত হবে? টেক মহিন্দ্রার সাপোর্ট হবে 1541, রেজিস্ট্যান্স হবে 1651। মনোজ মণ্ডল জানতে চেয়েছেন এয়ারটেল লিমিটেড 35 করে কেনা, এখন কি করব? এখন অনেকটা পড়ে গেছে, অ্যারাউন্ড 50%, এটাকে আপনাকে অ্যাভারেজ করতে হবে। পীযূষ মণ্ডল জানতে চেয়েছেন সর্বেশ্বর ফুড 6 টাকা 90 কেনা আছে, এখন এর সাপোর্ট কত হবে? এর সাপোর্ট হবে 3 টাকা 80, এরকম জায়গায় একটা সাপোর্ট হবে। প্রবীর খান জানতে চান নিউল্যান্ড ল্যাব সাপোর্ট ডিস্টেন্স কত হবে? নিউল্যান্ড ল্যাবের সাপোর্ট হবে ঠিক 14,000, রেজিস্ট্যান্স হবে 16,350। যারা 15 ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।